হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 লাস্ট পার্ট। এপিসোডের শুরু হয় পি ডিনকে দেখিয়ে। পি ডিন লোমের সাথে কথা বলছিল। তখনই রোজ ওখানে ব্রেকফাস্ট নিয়ে আসে। পি ডিন কল কাট করে দেয় আর রোজকে হেল্প করতে থাকে। পি ডিন রোজকে বলে, নং রোজ, লোম ভীষণ ওয়ারিড ভাসুর গ্যাংকে নিয়ে, কজ ওরা ডেফিনেটলি রিভেঞ্জ নিতে পারে। সো লোম আমায় সাজেস্ট করলো আমরা যেন এখানে আরো কয়েকদিন হাইড হয়ে থাকি। তো রোজ বলে, ওয়েল পি ডিন, হাউ ইজ ভাসুস কেস গোয়িং? পি ডিন যখন রোজের কথা শুনে ওর ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। পি ডিন বলে, নং রোজ, আবার ওরা এই কেসটাকেও ম্যানেজ করে নিয়েছে। এটা শুনে রোজের ফেস ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। ও ভীষণ অ্যাংরি হয়ে যায়। ও বলে, এইসব পার্সনদের সাথে কিভাবে ডিল করা যেতে পারে? সো পি ডিন রোজের হ্যান্ড হোল্ড করে আর বলে, রোজ, আই নো তুমি ভীষণ অ্যাংরি বিকজ আই এম টু, বাট আমাদের তো কোনো কিছু করার নেই। ওয়েল, আমরা এই প্রবলেমটা একসাথেই ফেস করব আর আমরা একসাথে ফাইট করব। রোজ নোট করে। দেন পি ডিন রোজকে বলে, নং রোজ, ওয়েল, আমরা এবার ব্রেকফাস্ট স্টার্ট করে দিই। যখন পি ডিন ব্রেকফাস্ট ট্রাই করে তখন পি ডিন বলে, ও ওয়াও নং রোজ, ইটস সো গুড। রোজ স্মাইল করে আর বলে, পি ডিন, এটা তো একটা নর্মাল টোস্ট বলে ও স্মাইল করতে থাকে। আদার সাইড পি ডিন বলে, ওয়েল, ওয়াটারমেলন। সো রোজ বলে, আমি এটা ফার্স্ট ট্রাই করছি। যখন রোজ ওয়াটারমেলন ট্রাই করছিল তখন পি ডিন ওর ফেস হোল্ড করে আর ওকে কিস করতে স্টার্ট করে। দেন যখন পি ডিন কিস ব্রেক করে, রোজ বলে, সুইট। সো পি ডিন বলে, অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারিনি, আরও একবার আমায় ট্রাই করতে হবে। দেন পি ডিন আবার ওকে কিস করে। রোজ ভীষণ স্মাইল করছিল আর ও একটু পি ডিনকে হিট করে। পি ডিন আবার বলে, ওয়েল, আবার আমায় ট্রাই করতে হবে বলে ও আবার কিস করে। এখানে ওদের দুজনের মধ্যে একটা বিউটিফুল কিউট রোম্যান্টিক সিন দেখানো হয়। দেন সিন কাট হয় আর নাইট ভিউ দেখায়। কেউ ভাসুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। ভাসু বাইরে আসে আর বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে? তুমি আমার প্লেসে কেন এসেছো? তুমি তোমার ফেস কেন আমায় দেখাচ্ছ? ওয়েল, তুমি জানো আগের দিন তোমার জন্য ঠিক কতটা প্রবলেম আমায় ফেস করতে হয়েছে? কেউ লাউডলি বলে, আমারও অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তুমি জানো পি ডিন? পি ডিন জানতে পেরেছে আমি তোমার হয়ে সব ইনফরমেশনস আমি তোমায় দিই। আমি ওনার ফার্মের সেই স্পাই। ওয়েল, দ্যাটস ওয়াই পি ডিন আমাকে ওই ফার্ম থেকে আউট করে দিয়েছে। তো ভাসু বলে, সো আমি কি করতে পারি? তখন কেউ বলে, নাও আমি কোথায় যাব? সো ভাসু ভীষণ লাউডলি বলে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো। তুমি এখন আমার কাছে একদম ইউজলেস। ওয়েল, এটা বলে ভাসু চলে যাচ্ছিল। ব্যাক সাইড দিয়ে কেউ বলে, বাট ইউ ডোন্ট ফরগেট। ওয়েল, আমার কাছে সানড্রাক ফার্মের সব ইনফরমেশন আছে আর পি ডিন সব থেকে বেশি আমায় ট্রাস্ট করে। এটা শুনে ভাসু আবার আসে।
আর বলে সো তাতে পিডিনের হ্যান্ড হোল্ড করে আর বলে পিডিন মডেন আমায় কল করেছিল। ও বলেছে আমার বাবাকে আইসিইউ থেকে বাইরে নর্মাল রুমে শিফট করা হচ্ছে। সো তুমি কি আমায় হসপিটাল নিয়ে যাবে? এটা শুনে পিডিন স্মাইল করে আর বলে মডেন অলরেডি তোমায় জানিয়েছে। রোজ বলে তুমি জানতে, বাট তুমি আমায় কেন জানাওনি? তখন পিডিন বলে অ্যাকচুয়ালি লোম আমায় কল করেছিল আর আমায় বলেছে আমাদের ফার্মে ফিরে যাওয়ার আগে আমাদেরকে হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে যাবে। এটা শুনে রোজ বলে বাট নাও এই সিচুয়েশনটা কি সেফ? সো পিডিন বলে সেফ হতে পারে কজ এই কেসটাকে হেড অফ ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে লোমের পাপার কাছে। রোজ ভীষণ কিউরিয়াস হয়ে জিজ্ঞাসা করে লোমের পাপা? সো পিডিন নোট করে আর বলে হিজ নেম ইজ আথিত। ওয়েল উনি একজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার। লোম এভিডেন্স ফাইন্ড আউট করার সময় দেখেছে ওদের হেড অফিসার কারাপ্টেড। সো ও ওর পাপাকে হেল্প করার জন্য বলেছে আর ওর পাপাকে এই কেসটা আর্জেন্টলি ট্রান্সফারও করা হয়েছে। সো এখন কেউ ফাসুকে কোনোভাবে প্রোটেক্ট করতেই পারবে না। রোজ যখন পিডিনের কথা শোনে রোজের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। ফাইনালি ও রিয়েলাইজ করছে নাও ফাসু পানিশমেন্ট ঠিক পাবে। ওয়েল দেন সিন কাট হয় আর হসপিটাল দেখায়। রোজ আর পিডিন ওর পাপার সাথে দেখা করতে এসেছিল। রোজ ওর পাপাকে বলে পাপা আর কয়েকটা দিন, দেন তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাবে। রোজের পাপা স্মাইল করে আর নোট করে। তখন পিডিন বলে আঙ্কেল ডু ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট? এটা শুনে রোজের পাপা ব্যাস নিজের হেড শেক করে। ওয়েল রোজ ওর পাপাকে আস্ক করে এটা কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল? না, এটা অ্যাক্সিডেন্ট ছিল না। সো আঙ্কেল থিপ রিপ্লাই করে এটা অ্যাক্সিডেন্ট ছিল না। রোজ ভীষণ অবাক হয়ে যায়। তখনই পিডিন বলে দ্যাটস মিন ওই মেমোরি কার্ডটা হারিয়ে যায়নি। অ্যাকচুয়ালি কালপিট ওই এভিডেন্সগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। রোজ ব্যাস পিডিনের কথা শুনছিল আর ও ভীষণ সারপ্রাইজড হয়েছিল। আদার সাইড পিডিন একটু সিরিয়াস হয়ে কিছু একটা ভাবতে থাকে। দেন সিন কাট হয় পিডিনের হাউস দেখায়। পিডিন রোজ আর ফাই তিনজন একসাথে বাড়িতে ফেরে। পিডিন মডেনকে ডাকে। মডেন যখন নোটিস করে রোজ, ডিন আর ফাই, মডেন ভীষণ এক্সাইটেড হয়ে রোজের কাছে আসে আর রোজকে জড়িয়ে ধরে। দেন মডেন বলে আই মিস ইউ সো মাচ। কোন রোজ? ওয়েল আমি এখানে একদম লোনলি হয়ে গিয়েছিলাম ইউ নো। রোজও মডেনকে দেখে ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল। দেন পিডিন মডেনকে আস্ক করে মডেন যখন আমরা এখানে ছিলাম না কোনো কিছু আনইউজুয়ালি তুমি দেখেছ? সো মডেন না করে। দেন মডেন বলে ও মিস ডিন অ্যাকচুয়ালি আঙ্কেল ক্লা এসেছিল আর একটা এনভেলপ আর কয়েকটা ডকুমেন্টস যেটা তোমার রুমেই আছে। আঙ্কেল ক্লা ওগুলো দিয়ে গিয়েছে। পিডিন যখন এটা শোনে ও তো ভীষণ সিরিয়াস হয়ে যায়। ওয়েল তখনই পিডিন দৌড়াতে দৌড়াতে নিজের রুমে চলে যায়। লোম আর ফাই পিডিনের সাথে যেতে থাকে। পিডিন যখন ওই এনভেলপটা ওপেন করে ও একটা মেমোরি কার্ড দেখতে পায়। দেন ও সেটা ল্যাপটপের সাথে কানেক্ট করে
আর ওই নাইটের ভিডিও দেখে যেখানে আঙ্কেল থিপের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওয়েল, ওই প্লেসে ফাসু আসে আর গাড়ি থেকে কোনো একটা কিছু নিয়ে যায়। ওয়েল, যখন ফাই এটা দেখে, ফাই বলে এটা আমাদের কাছে সলিড একটা এভিডেন্স। ওয়েল, এবার ফাসু কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না। রোজও ভীষণ মন দিয়ে দেখছিল। দেন পিডিন আরও একটা ফাইল যখন চেক করে, তখন ও একটা ভয়েস রেকর্ড দেখতে পায়। ও ওই রেকর্ডারটা অন করে যেখানে ফাসু আর ক্যাওয়ের মধ্যে যা যা কথা হয়েছে সব কিছু রেকর্ড করা ছিল। ওয়েল, ক্যাও ফাসুকে জানিয়েছিল পিডিন কাল চ্যাংমাই যাচ্ছে আর লেফটেন্যান্ট ফাইও ফার্মে থাকবে না। আর এই সব নিয়ে ওদের মধ্যে যা যা প্ল্যান হয় সব কিছু পিডিন, রোজ আর ফাই একসাথে বসে শুনছিল। ওরা তো ভীষণ অবাক হয়ে যায়। দেন ওরা কয়েকটা ফুটেজ চেক করে যেগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল ওরা নেইবার্স কান্ট্রিতে গার্লস সাপ্লাই করছে, আই মিন হিউম্যান ট্রাফিকিং। ওয়েল, পিডিন বলে ক্যাও সেন্ট আস অল দিস এভিডেন্স। ফাই পিডিনকে বলে পিডিন ওকে একটা এক্সট্রা চান্স দিয়ে আমরা কোনো ভুল করিনি, তাই না? সাডেনলি পিডিনের ফোনে একটা কল আসে। এটা ছিল লোম। পিডিন কল রিসিভ করে লোমকে বলে হ্যালো লোম। সো লোম বলে পিডিন সব এভিডেন্স আর ফার সোর্সে আমরা ফাসুকে হিউম্যান ট্রাফিকিং এর সাথে অ্যাড করতে পেরেছি। আমরা সব কিছুই রেডি করেছি আর আমরা অ্যারেস্ট ওয়ারেন্টও বের করেছি। তখনই পিডিন বলে ওয়েল লোম, আমার কাছেও অনেকগুলো এভিডেন্স আছে, ভয়েস রেকর্ড, ভিডিও ক্লিপ, সব আমি তোমায় সেন্ড করছি। তখনই লোম বলে আমরা ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করতে চলেছি। পিডিন সব কিছু শুনে কল কাট করে দেয়। আদার সাইড সিন কাট হয় আর মিস্টার ফাসুপলকে দেখায় উনি ফোনে কারোর একটার সাথে কথা বলছিল। অপোজিট সাইড থেকে ওই পার্সনটা বলে বাট এটা তো ভীষণ রিস্ক হবে। মিস্টার ফাসুপল বলে এবার আমার লোকজন সবাই রেডি আর আমাদেরকে এই রিস্কটা নিতে হবে, আদারওয়াইজ আমাদের বস কোনোভাবেই আমাদেরকে ছাড়বে না। দেন উনি যখন কল কাট করে সাডেনলি পুলিশ আসে আর বলে মিস্টার ফাসুপল, ওয়েল আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি আর এইটা অ্যারেস্ট ওয়ারেন্ট। মিস্টার ফাসুপল যখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট দেখে ওনার ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। তখন ওই অফিসার বলে আপনি আমাদের সাথে আসুন। দেন যখন মিস্টার ফাসুপলকে হোল্ড করে গাড়ির কাছে আনা হয় তখনই কয়েকজন পার্সন আসে আর পুলিশ অফিসারদেরকে শ্যুট করে আর মিস্টার ফাসুপলকে নিয়ে বেরিয়ে পড়ে। আদার সাইড রোজকে দেখায়। রোজ আর ফাই কফি এনজয় করছিল। তখন ওখানে পিডিন আসে, লোমের সাথে কথা বলছিল। দেন পিডিন রোজ আর ফাইকে বলে মিস্টার ফাসুপল আর ফাসু দুজনেই পালিয়েছে। এটা শুনে ফাই বলে পিডিন তোমার কি মনে হয় ওরা এখানে আসতে পারে? সো পিডিন বলে আই এম নট শিওর। রোজ যখন পিডিনের কথা শুনে ও ভীষণ ভয় পেয়ে যায়। পিডিন বুঝতে পারে আর ও রোজকে কমফোর্ট করে আর বলে রোজ তোমার ভয় পাওয়ার কোনো নিড নেই, আমরা তো আছি। ওয়েল, আমার মনে হয় ওরা যদি বর্ডার ক্রস করে সো ওরা কখনোই আসবে না মেবি, বাট ভাসু ইজ নট দি টাইপ টু রান অ্যাওয়ে সো ইজিলি। ডিনের কথা শুনে
ফায়ের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। আদার সাইড পিডিন রোজকে হাগ করে নেয় আর ওকে কমফোর্ট করতে থাকে। নেক্সট সিন কাট হয়। বাসুফল আর বাসুকে দেখায় ওরা দুজন একটা বড় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাডেনলি বাসু বলে, ড্যাড তুমি যাও, আমি যাব না। তখন মিস্টার বাসুফল ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, তুমি এসব কী বলছো? তখন বাসু বলে, আমি এভাবে পালাবো না। ওয়েল, আমি ফিরে যাব আর ওদের থেকে আমি ফার্স্ট রিভেঞ্জ নেব। মিস্টার বাসুফল যখন এটা শুনে উনি ভীষণ শকড হয়। উনি বলেন, তুমি কি জেলে যেতে চাও? সো বাসু কোনোভাবে মিস্টার বাসুফলের কোনো কথাই শোনে না আর বলে, আমি পিটিনের লাইফ ডিস্ট্রয় করে দেব বলে অ্যাংরিলি ওর লোকজন নিয়ে ও ওখান থেকে চলে যায়। আদার সাইড মিস্টার বাসুফলও চলে যান। ওয়েল দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। একটা কার এগিয়ে আসছিল। অ্যাকচুয়ালি এটা ক্যাওয়ের কার। ওয়েল তখন ওই গাড়ির সামনে আরও একটা কার আসে। এটা পুলিশের কার। ওয়েল ক্যাও বাইরে আসে আর বলে, হোয়াটস রং? সো একটা অফিসার ক্যাওকে বলে, অ্যাকচুয়ালি মিস্টার বাসুফল অ্যান্ড বাসু দুজনেই পালিয়েছে। সো লেফটেন্যান্ট ভাইও আমাদেরকে বলেছে তোমায় ফুল প্রোটেকশন দিতে। ক্যাও একটু স্ক্যারিড ফিল করে। দেন ও যখন গাড়ির সামনে এগিয়ে যাচ্ছিল তখনই মিস্টার বাসুর লোকজন আসে আর একজন পুলিশ অফিসারকে শ্যুট করে আর ওরা কাউকে কিডন্যাপ করে নেয়। নেক্সট সিন কাট হয়। লোমকে দেখায়। লোমকে একটা পুলিশ ইনফর্ম করে। লোম গাড়ি রেডি করতে বলে আর ও পিডিনকে কল করে। ওয়েল আদার সাইড বাসুকে দেখায়। বাসু পিডিনের বাড়ির সামনে আসে। বাসু পিডিনের গার্ডসদের সবাইকে শ্যুট করতে স্টার্ট করে বুলেটের শব্দ শুনে। ফাই ভীষণ অবাক হয়ে যায়। আদার সাইড রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ফাই রোজের কাছে আসে আর ওকে হোল্ড করে নেয়। তখন ওখানে মর্ডেনও চলে আসে। ওরা তিনজন একসাথে বসেছিল। পিডিন যখন নোটিস করে বাইরে কন্টিনিউয়াসলি শ্যুট হচ্ছে, সো পিডিন নিজের গানটা বের করে। দেন ও সবাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 7 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।